হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে টপিকটি হলো যে আপনার সেলফ লাভ জার্নি তাকে কি আপনার কাছে টেনে আনতে সক্ষম হবে, নাকি আপনি আপনার সেলফ লাভ জার্নি যে চুজ করেছেন সেটাতেই আপনি পিসফুলি চলবেন এবং সামনে গিয়ে আপনি অন্য কাউকে খুঁজে পাবেন। ঠিক আছে, সো এটাই দেখে নেব যে আপনার সেলফ লাভ জার্নি তার উপর কতটা ইম্প্যাক্টফুল। সে কি ফিরবে আপনার সেলফ লাভ জার্নি দেখে? সে কি আপনার কাছে আসবে, নাকি আপনি আপনার সেলফ লাভ জার্নিতে যে পিসকে চুজ করেছিলেন সেই পিস আপনার সারা জীবন থাকবে, অর্থাৎ আপনার পাস্ট এনার্জি এসে কোনো রকমের ডিস্টারবেন্স ক্রিয়েট করবে না আপনাদের জীবনে। ওকে, সো বন্ধুরা দেখুন, আমি এখানে দুটি গ্রুপ রেখেছি, গ্রুপ 1 এবং গ্রুপ 2। আমার কাছে কোনো অপশান ছিল না, তো আমি এই দুটিই রাখলাম। গ্রুপ 1-এ রেখেছি লোটাসের একটা সিরাম, এবং গ্রুপ 2-তে রেখেছি একটা খুব সুন্দর পিঙ্ক কালারের নীল পেন্ট। এটা আমি হাতেও পরেছি, আঙুলে পরেছি। খুব সুন্দর একটা ব্রিটিশ পিঙ্ক কালার। তো আপনারা চুজ করে নিন গ্রুপ 1 আর গ্রুপ 2-র মধ্যে। আমি রিডিং করা শুরু করব গ্রুপ 1-কে দিয়ে। ওকে, সো গ্রুপ 1, প্রথমত দেখে নেব যে আপনারা সেলফ লাভ জার্নিতে এখন কেমন আছেন। ঠিক আছে, আপনারা যারা সেলফ লাভ জার্নি চুজ করে নিয়েছেন, অতীতকে ভুলে গিয়ে সামনের দিকে এগোনোর জন্য বদ্ধপরিকর হয়ে উঠেছেন, দেখব আপনারা কেমন আছেন এখন। কেমন আছেন আপনারা সেলফ লাভ জার্নিতে? কিং অফ সোর্ডস, ওকে, নাইট অফ ওয়ান্ডস, ফাইভ অফ কাপস, অলরাইট, এইট অফ সোর্ডস, ওকে ওকে, আমি এক্সপ্লেন করবো। Nine of Cups, okay. 10 of Cups, very beautiful. King of Cups, wow. And 5 of Pentacles, okay. বন্ধুরা, আপনারা সেলফ লাভ জার্নিতে না খুব সাকসেসফুলি চলতে শুরু করেছেন। বটম অফ দ্য ডেকে এসছে ম্যাজিশিয়ান। বন্ধুরা, আপনারা কিন্তু কোনো একটা টক্সিক রিলেশনশিপের মধ্যে ছিলেন। আপনার যিনি পার্টনার ছিলেন, আপনারা নারী পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার যিনি মনের মানুষটি, আপনার যিনি ভালোবাসার মানুষটি, ইনি কিন্তু একটা অন অফ সিচুয়েশনের মধ্যে আপনাকে ফেলে রেখেছিলেন। ঠিক আছে, ভীষণ স্টাক ফিলিং, প্রচণ্ড রকমের এনার্জি ভ্যাম্পায়ারের কাজ এরা আপনার জীবনে করে চলেছিলেন। এনার্জি ভ্যাম্পায়ার কারা হন জানেন? যারা আমাদের থেকে এনার্জি শোষণ করে বেঁচে থাকেন, এনার্জি সাক করে বেঁচে থাকে। তো এই মানুষই না আপনার জীবনে এনার্জি ভ্যাম্পায়ারের মতো রোল প্লে করেছিল। অর্থাৎ আপনার জীবনের সমস্ত সুখ, আপনার জীবনের সমস্ত আনন্দ এরা শুষে নিয়ে জাস্ট চলে গিয়েছিল। এবং
আপনি ভীষণ একাকিত্ব বোধ করতেন, অন অফ সিচুয়েশনে ভীষণভাবে আপনাকে রেখে দিয়েছিলেন এনারা। এনাদের ইচ্ছে হলে আপনাদের সাথে কথা বলতেন, এনাদের ইচ্ছে হলে আপনাদের সাথে মিলিত হতেন, আপনাদের সাথে ভালো ব্যবহার করতেন, আপনার সাথে দেখা করতেন, হঠাৎ হঠাৎ খুব প্রেম পেত। আবার হঠাৎ করে না, এদের মধ্যে একটা ভীষণ অদ্ভুত খারাপ বিহেভ করার টেন্ডেন্সি শুরু হয়ে যেত। দীর্ঘদিন আপনার সাথে কথা বলছেন না, দীর্ঘদিন আপনার কোনো খোঁজ নিচ্ছেন না, দীর্ঘদিন ধরে জানাচ্ছেন না উনি কোথায় আছেন, উনি কার সাথে আছেন, এবং আপনার জাস্ট মনে হতো যে আপনার বোধহয় ওনার জীবনে কোনো এক্সিস্টেন্সই নেই। ঠিক আছে, এরম ধরনের একজন মানুষ, এরম ধরনের একজন ব্যক্তিত্বের থেকে আপনি কিন্তু বেরিয়ে এসছেন নিজের লাইফে। ঠিক আছে, আপনি সেলফ লাভ জার্নিতে নিজেকে চুজ করেছেন, সেলফ লাভ জার্নিতে আপনি অগ্রসর হয়েছেন। আপনার যে স্টাক ফিলিং ছিল আগে, আপনার যে স্টাক ফিলিং ছিল রিলেশনে থাকাকালীন, যে স্টাক ফিলিং ছিল সেখান থেকে তো আপনি বেরিয়ে এসছেন, কিন্তু এখনও পর্যন্ত না মনের মধ্যে কোথাও না কোথাও একটা দুঃখ, কোথাও না কোথাও শোক আপনার এখনও রয়েছে। আপনি ম্যানিফেস্ট করছেন একটা হ্যাপি ফ্যামিলি, একটা সুখী ফ্যামিলি, আপনি ম্যারেজ ম্যানিফেস্ট করছেন, আপনি কমিটমেন্ট, লং কমিটমেন্ট ম্যানিফেস্ট করছেন হয়তো, এবং কিছুটা না মানে আপনার মধ্যে একটা ভীতি কাজ করে আজকাল। আপনি ম্যানিফেস্ট তো ম্যারেজ করছেন, আপনি ম্যানিফেস্ট করছেন যে একটা সম্পর্ক হোক, কিন্তু কোথাও না একটা ভীষণ রকমের ভীতি এসে গেছে। কোনো নতুন মানুষের সাথে রিলেশনশিপে জড়ানোর জায়গাটা না আপনার একটুখানি ক্লামজি হয়ে গেছে, মানে আপনি সেই কনফিডেন্সটা আর পান না, যেহেতু একজন ভীষণ রকমের টক্সিক মানুষের সাথে আপনাকে ডিল করতে হয়েছিল, এবং দীর্ঘদিন কিছু কিছু মানুষের 3 থেকে 5 বছরের রিলেশনশিপ এখানে থাকতে পারে, 1 থেকে 5 বছরের রিলেশনশিপ এখানে থাকতে পারে, 3 নয়, সরি। তো আপনি না ভীষণ রকমের কি বলবো, একদম হতাশাগ্রস্ত, ডিপ্রেসড হয়ে যাওয়া, ডিপ্রেশনে চলে যাওয়া, এই মানুষটির সাথে ডিল করতে করতে না আপনি পুরো ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। এনার্জি ভ্যাম্পায়ার, এনার্জি সাকারেরা, এরা আপনার থেকে এনার্জি, এই যে আপনি বারবার ওনার কাছে ফিরে যেতেন, বারবার ওনাকে বোঝানোর চেষ্টা করতেন যে আপনি ওনার প্রতি কতটা ভালোবাসা নিজের মনে পোষণ করেন, আপনি কতটা সাপোর্টিভ ওনার প্রতি, এই জিনিসটাকে উনি এনজয় করতেন। ওনার নিজের তরফ থেকে কিছু দেওয়ার ছিল না, আপনার তরফ থেকে অনেক কিছু উনি কেবলমাত্র এক্সপেক্ট করে যেতেন, এবং নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো ব্যবহার করতেন। তো এইরকম একটা টক্সিক রিলেশনশিপ যেহেতু আপনাদের পাস্ট লাইফে ছিল, যেখান থেকে আপনারা বেরিয়ে এসে সেলফ লাভ জার্নি তো চুজ করেছেন না, কিন্তু কোথাও না ইমোশনালি নিজেকে ভীষণ গ্রাউন্ডেড বানিয়ে ফেলেছেন। নতুন সম্পর্ক দেখলেই এখন আপনাদের ভয় লাগে। আপনারা ম্যানিফেস্ট তো করছেন ম্যারেজ, ম্যানিফেস্ট তো করছেন একটা পিওর কমিটমেন্ট, কিন্তু কোথাও না মনের মধ্যে এই ভয়টা বসে আছে, সেই ভয়টা গেড়ে বসে আছে আপনার মনের মধ্যে, সেখান থেকে কিছুতেই আপনি নিজেকে বের করে নিয়ে আসতে পারছেন না। মাঝে মাঝে আপনার হতে পারে ভীষণ কষ্ট হয়, নিজের অতীতের কথা ভেবে নিজের প্রতি নিজে করুণা হয়, নিজেকে ক্ষমা করার এখানে একটা ভীষণ ব্যাপার থাকে। সেলফ লাভ জার্নি মানে কোথাও না কোথাও নিজেকে বারবার দোষারোপ করা, এনার্জি থেকেও বেরিয়ে আসা, নিজেকে বারবার ব্লেম করা যে কেন আমি এতটা অপমান সহ্য করেছিলাম, কেন আমি নিজেকে এতটা কি বলবো সস্তা বানিয়ে ফেলেছিলাম, এই সব থট প্রসেস থেকে বেরিয়ে আসাও কিন্তু সেলফ লাভ জার্নির অন্যতম উদ্দেশ্য হয়ে থাকে। তো আপনি এখনও না সেখান থেকে পরিপূর্ণভাবে বেরোতে পারেননি, এবং আপনি নিজেকে ফ্রি তো করেছেন, আপনি এখন অনেক হ্যাপি আছেন, মানসিক দিক দিয়ে অনেক সুস্থ বোধ করেন। এই যে আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, এই যে আপনি ওনাকে নিজের জীবন থেকে ছেটে ফেলে দিয়েছেন, এতে আপনি এখন অনেক শান্তি বোধ করেন, আপনি সেলফ লাভ জার্নি, সেলফ লাভ এনার্জিতে রয়েছেন, আপনি নিজের জীবনের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করছেন, আপনি হয়তো বিশাল একটা মানে কি বলবো সুখে নেই, বাট আপনি শান্তিতে রয়েছেন, আপনার নিজের ভিতরে আপনি পিস ক্রিয়েট করতে সক্ষম হয়েছেন, আপনি একটা পিওর লাভকে ম্যানিফেস্ট করতে এখন সক্ষম হয়েছেন। কিন্তু কোথাও না এই টক্সিসিটিটা এখনও আপনাকে হন্ট করে। ঠিক আছে, দেখব আপনার এই যে সেলফ লাভ জার্নিতে আপনি রয়েছেন, সেলফ হিলিং জার্নিতে রয়েছেন, এই মানুষটিকে আপনার কাছে আবার ফিরে আসবেন, নাকি আপনার জার্নিটা যেটা আপনি চুজ করেছেন সাকসেসফুলি আপনি এগোতে পারবেন, কোনো রকমের ডিস্টারবেন্স এই মানুষটির তরফ থেকে আপনাকে আর ফার্দার দেখতে হবে না। ওকে, টাওয়ার আসছে, বাট আমি এটা পরে নেব।
এই মানুষটি কি ফিরে আসবেন আপনার কাছে? আপনার সেলফ লাভ জার্নি কি এই মানুষটিকে টেনে নিয়ে আসবে আপনার কাছে? দেখব। সেভেন অফ ওয়ান্ডস, ওকে। ফাইভ অফ সোর্ডস, থ্রি অফ কাপস, অলরাইট। Three of Pentacles, Page of Cups, Queen of Swords। ইনি আসবেন আবার আপনার কাছে, ঠিক আছে? ইনি আবার আপনার কাছে আসবেন জাস্টিস দিতে, আপনাকে জাস্টিস দিতে আসবেন। ইনি কিছু রিয়েলাইজেশন থেকে আপনার কাছে ফিরবেন যে আপনাকে ছাড়া ইনি থাকতে পারছেন না, বা যেই এনার্জিটা সাক করে ইনি এতদিন ধরে বেঁচে ছিলেন, সেই এনার্জিটা ইনি সাক করতে পারছেন না বলে ইনি ভীষণ ইগো বেসড এনার্জি থেকে আপনার কাছে আবার আসবেন, আপনার সাথে হয়তো আবার যোগাযোগ করবেন। কিন্তু এনার মধ্যে না কোনো পরিবর্তন আমি এখানে দেখতে পাচ্ছি না, যে ইনি চেঞ্জ হয়ে আসেন, ইনি কমিটমেন্ট দিতে আসছেন আপনার কাছে, সেইটা কিন্তু আমি এখানে কোথাও দেখতে পাচ্ছি না। বরং উনি নিজের ইগোকে স্যাটিসফাই করবার জন্যে, বা এইটা চেক করার জন্যে যে এখনও ওনার ডাকে আপনি অতটাই কি বলবো ভেঙে পড়েন কি না, এখনও পর্যন্ত আপনি ওনাকে অতটাই এন্টারটেইন করতে রাজি কি না, এইটা বোঝার জন্য, এটা টেস্ট করার জন্য কিন্তু উনি আপনার কাছে ফিরে আসবেন। কারণ ওনার না এই সিচুয়েশানটা সহ্য হচ্ছে না, এই যে আপনি ওনাকে পাত্তা দিচ্ছেন না। খুব কমন ফ্রেন্ডসের মাধ্যমে উনি যোগাযোগ করতে পারেন, এই যে আপনি ওনাকে পাত্তা দিচ্ছেন না, ওনার সাথে এই যে যোগাযোগ করছেন না, এই যে নিজেকে আপনি গ্রাউন্ড করে রেখেছেন, উনি যে সুপিরিয়ার, আপনি যে ইনফিরিয়ার, ওনার কাছেই যে আপনাকে বারবার যেতে হবে, উনি ফিরবেন না, সেই জায়গাটা এখনও ওনার সিকিওর আছে কি না, এইটা চেক করবার জন্যে না উনি কিন্তু আপনার কাছে ফিরবেন। এবং আপনার এটা মনে হতে পারে ইনিশিয়ালি যে আপনার এটা জাস্টিস আপনি পেয়েছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, এখানে আমি দেখছি না যে উনি কোনো রকমের কমিটমেন্ট নিয়ে আপনার কাছে ফিরছেন, বা এখানে আমি দেখতে পাচ্ছি না যে কোনো রকমের ওনার তরফ থেকে একটা ভীষণ পজিটিভিটি নিয়ে উনি ফিরছেন, যে উনি আপনাকে ভালোবেসে গ্রহণ করতে আসছেন, উনি আপনাকে কমিটমেন্ট দিতে আসছেন, নয়, সেটা কিন্তু নয়। উনি আসছেন, উনি হয়তো আবার ইনিশিয়ালি আপনার সাথে যোগাযোগ করবেন, আপনার সাথে আবার ভাব করবেন, আপনাকে বাজিয়ে দেখবেন যে আপনার এনার্জিটা এখন ওনার প্রতি কেমন আছে, আপনি ওনাকে এখনও ভালোবাসেন কি না। যেই মুহূর্তে উনি সেটা বুঝতে পারবেন, উনি কিন্তু সেই সেম কিছু শুরু করে দেবেন। এবং এখানে ভীষণ একটা স্টাবার্ন এনার্জি রয়েছে, ভীষণ জেদ, ভীষণ ইগো, আমি কিছুতেই ভাঙবো না, আমি ভাঙবো তবুও মচকাবো না, লিটারালি। মানে উনি যোগাযোগ তো করবেন আপনার সাথে। এবং এখানে দেখুন, মানে এখানে কিং অফ সোর্স এসেছিলেন, তো আর এখানে হচ্ছে পেজ অফ সোর্স এসছে। মানে হয়তো উনি একটু নমনীয় হবেন, কিন্তু হয়তো উনি নিজের ইগো ভেঙে আপনার কাছে আসছেন, যোগাযোগ করছেন, কিন্তু সারেন্ডার করছেন আপনার কাছে, বা নিজের ভুল বুঝতে পেরে যে আসছেন, আপনাকে কমিটমেন্ট দিতে আসছেন, বা আপনাকে একটা সিকিউরিটি দিতে আসছেন, রিলেশনশিপের দিক থেকে যে আপনাকে সিকিউর করতে আসেন, এমন কোনো এনার্জি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না, ঠিক আছে? আপনার এটা কিন্তু আপাত দৃষ্টিতে জাস্টিস বলে মনে হতে পারে, কিন্তু এখানে কিন্তু জাস্টিস এটা নয়। ইনফ্যাক্ট আপনাকে উনি আবার কিন্তু ম্যানিপুলেট করতেই আসছেন, এবং সেই একটা যে লুপ, ওইটাই কিন্তু আবার ফার্দার সৃষ্টি হচ্ছে। সুতরাং এটা কিন্তু আপনার ফ্রি উইল যে আপনি কি করবেন। উনি আসবেন, যেহেতু আপনি ওনাকে গুরুত্ব দিচ্ছেন না, উনি আবার নিজের পজিশনটা চেক করতে আসবেন আপনার জীবনে, ওনার পজিশনটা কি সেম রয়েছে। নাইট অফ সোর্স, প্রচুর সোর্স এনার্জি, প্রচুর ইগো, টু অফ সোর্স। আপনাকে নিয়ে যে ওনার মনোভাব, আপনাকে নিয়ে যে ওনার ইনডিসিশন, আপনাকে নিয়ে যে ওনার ডিসিশন মেক করার ক্ষেত্রে প্রবলেম, অব্লিগেশনস, ব্লকেজ, ওইগুলো কিন্তু যথারীতি থাকছে। জাস্টিস
আপনার মনে হতে পারে উনি ফিরছেন, আপনি জাস্টিস পেলেন, বাট ইট ইজ নট অ্যাকচুয়াল জাস্টিস। ওকে, এখানে কিন্তু দ্য হারমিট, এখানে কিন্তু জিনিসটা না আপনাকে সেই সলিটিউডেই রেখে দেবে, সেই একা হয়ে যাবেন আপনি। 10 অফ সোর্স, সেই আপনার ওই একই রকম, আবার ফিরবেন, আবার আপনি নিজেকে সেলফ লাভ জার্নিতে নিয়ে যাবেন, আবার উনি ফিরবেন, আবার উনি ওই একই রকমের লুপ, আবার আপনি নিজেকে সারভাইভ করে তুলবেন। সুতরাং বন্ধুরা, এখানে না আপনার ফ্রি উইল, আপনি কি করবেন, আপনি ওনাকে ফিরিয়ে নেবেন কি না। আপনার সেলফ লাভ জার্নি দেখে উনি কিন্তু ফিরছেন, আপনার সেলফ লাভ জার্নি দেখে কিন্তু উনি আপনার কাছে আবার ফিরছেন। উনি ইনিশিয়ালি এসে ক্ষমা টমা চাইবেন, অনেক কিছু বলবেন, হয়তো আপনার মন গলে গেল, আবার আপনারা কয়েকদিন আবার ওনার কিন্তু সেই এক জিনিস চালু হয়ে যাবে, আবার আপনাকে নাইটমেয়ার দেওয়া। আপনার ইনিশিয়ালি তো জাস্টিস মনে হতে পারে, কিন্তু না, এইটা কিন্তু উনি জাস্ট নিজের ইগোকে স্যাটিসফাই করার জন্য করছেন। সুতরাং আবার আপনার ওই দুঃস্বপ্ন দেখা, আবার আপনার ওই কষ্টের রাত, চোখের জলে বালিশ ভেজানো, এবং আপনি সেই সলিটিউডে, সেই দ্য হারমিট, ওই আপনাকে একা করে চলে যাওয়া। ওই যে একটা গান আছে না, বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না, এই গানটার মধ্যে দেখবেন একটা লাইন আছে, আবার আসবে কালকে নিয়ে পালকি পালকি ভাবনা, আবার করে চলে যাবে একলা আমাকে। উনি আবার ওই পালকি পালকি ভাবনা নিয়ে এগেইন আসছেন, আপনাকে পালকি পালকি ভাবনা উনি দেবেন, আবার আপনাকে একলা করে রেখে চলে যাবেন। ওকে, আপনার জন্য গাইডেন্স দেখব গ্রুপ ওয়ান, আপনার জন্য গাইডেন্স দেখব। সেলফ লাভ জার্নি কিন্তু ওরম না যে আপনি সেলফ লাভ জার্নিতে আছেন বলেই আপনি পুরোপুরি নিজেকে গ্রাউন্ড করে ফেলেছেন। সেলফ লাভ জার্নিটা কিন্তু একটা কনস্ট্যান্ট প্রসেস, কনস্ট্যান্টলি আপনাকে এনার্জি গ্রাউন্ড করতে হয়, রোজ করতে হয়। এটা রোজকারই স্নান, খাওয়া, ঘুমের মতো, রোজ যেমন আমরা ঘুমোই, রোজ যেমন আমরা খাই, রোজ যেমন আমরা স্নান করি, একটা রেগুলারিটি রাখতে হয়। এটা কিন্তু এরম নয় যে একবার করলাম হয়ে গেল। ইনডিসিশন, আই ইউজ মাই ইনটিউশন ইন অল আসপেক্টস অফ লাইফ। সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে বন্ধুরা আপনাকে। এনভি, কিছুটা এনভির এনার্জি। I am the same as everybody but with different challenges. Health. Okay. Love, I commit to the practice of seeing the good in all things. বন্ধুরা, আপনাকে সেলফ লাভ জার্নিটাকেই মেনটেন করতে বলা হচ্ছে। এই লাভটা হচ্ছে আপনার নিজের জন্য লাভ। নিজের হেলথ ইস্যুস আপনি বাড়িয়ে তুলতে পারেন। এই যে বারবার এই জিনিসগুলো হচ্ছে না, আপনি নিজের হেলথ ইস্যুসকে বাড়িয়ে তুলতে পারেন। আই উইল অনার দ্য ফিজিক্যাল ভেসেল দ্যাট এনশ্রাইন্স মাই সোল। নিজের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, নিজের ফিজিক্যাল হেলথের উপর নজর রাখুন। উনি হয়তো এই যে আপনি নিজে সেলফ লাভ জার্নিতে আছেন বা থাকছেন, এটা ওনার মনে একটা হিংসার উদ্রেক করতে পারে। উনি বুঝতে পারছেন যে আপনি কিন্তু অনেকের থেকে আলাদা। আপনি আপনার জীবনের চ্যালেঞ্জেসগুলো আপনি সঠিকভাবে মোকাবিলা করতে পারেন, এটা উনি বুঝতে পারছেন, এবং এগেইন উনি কিন্তু ফিরবেন এবং আপনি আবার ওই ইনডিসিশনে চলে যাবেন। আই ইউজ মাই ইনটিউশন ইন অল আসপেক্টস অফ লাইফ। এইখানেই আপনাকে না নিজের ইনটিউশনের সহযোগিতা নিয়ে সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে। কোনো রকমের নেগেটিভ ম্যানিপুলেশনে যেই মাত্র আপনি চলে আসবেন, সেই মাত্র কিন্তু আবার সেই শূন্য থেকে, যেখান থেকে আপনি সেলফ লাভ জার্নিটা স্টার্ট করেছিলেন, যেখান থেকে নিজের এই গ্রোথ জার্নিটা স্টার্ট করেছিলেন, সেই শূন্য থেকে কিন্তু আবার আপনার শুরু করতে হবে, আবার নতুন করে স্টার্ট করতে হবে। এবং এটা একটা লুপের মতো, আবার আপনি নিজেকে গড়ে তুললেন ভাঙাচোরা অবস্থা থেকে, আবার উনি এলেন, আবার আপনাকে ভেঙে দিয়ে গেলেন। সুতরাং বন্ধুরা, ইনডিসিশন থেকে বেরিয়ে আসুন, ডিসিশন নিতে হবে এবং সেলফ লাভ প্র্যাকটিস করুন ভীষণভাবে। এটা কিন্তু এমন নয় যে আমি আজ করছি কাল ভুলে গেলাম, দুদিন সেলফ লাভ প্র্যাকটিস করলাম, আবার যেই এলো আবার তাকে নো। বাট হ্যাঁ, আমি এটা অবশ্যই বলবো যে আপনারা অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল, আপনাদের ফ্রি উইল আছে, আপনারা সিদ্ধান্ত নেবেন নিজেদের জীবনে কী করবেন। আই এম জাস্ট আ মিডিয়েটার, আই এম জাস্ট আ গাইড। আমি ইউনিভার্সের তরফ থেকে যেই মেসেজেসগুলো আসবে সেগুলো আপনাদের কাছে কনভে করার চেষ্টা করব।
এবং আপনাদেরকে আমি না ভালো মন্দ এইটা বোঝাতে পারি বড়জোর, কোনটা ভালো কোনটা মন্দ। এবার আপনারা সমস্ত কিছু জেনে বুঝেও যদি শুধুমাত্র নিজের আবেগ, নিজের যে একটা মানে ভুল সিদ্ধান্ত সেটা দ্বারা পরিচালিত হতে পছন্দ করেন, নিজের আবেগকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেন এবং ক্রমাগত নিজের ক্ষতি করে যেতে থাকেন, সেখানে তো মানে সেখানে না কারোর কিছু করার নেই। কারণ আমরা যারা ট্যারো প্র্যাকটিস করি, আমরা যারা লাইফ কোচ, আমরা যারা হিলার, আমরা যারা ট্যারো কার্ড রিডার, আমরা আপনাকে উপায় বাতলে দিতে পারি, স্পিরিচুয়াল প্র্যাকটিস করতে বলতে পারি, কিছু রেমেডিস দিয়ে দিতে পারি, কিন্তু সেইগুলোকেও সঠিকভাবে, এখন আপনি যদি ডাক্তারের প্রেসক্রাইবড ওষুধ ঠিকঠাক মতো না গ্রহণ করেন, ডাক্তারের প্রেসক্রাইব করা ডায়েট ঠিকঠাক মতো ফলো না করেন, আপনার কি কোনো দিন শরীর সুস্থ হবে? এটা তো একটা স্বাভাবিক জ্ঞান, এটা একটা ছোট বাচ্চাও বোঝে। ওকে, সো বন্ধুরা, গ্রুপ 1 দেখে নিলাম যে আপনার সেলফ লাভ জার্নি ওনাকে টেনে আনতে সক্ষম হচ্ছেন কি না, এবং দেখছি যে উনি ফিরছেন, বাট নেসেসারি গাইডেন্স কি জানানোর সেটা তো আপনাদের আমি জানিয়েই দিয়েছি। সো বন্ধুরা, যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। গ্রুপ 1 দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। গ্রুপ 1-এর সাথে গ্রুপ 2-র কিছু এনার্জির মিল থাকতে পারে, পসিবল, বা হতে পারে আপনারা যারা গ্রুপ 1 দেখেছেন তারা গ্রুপ 2 দেখতেও ইন্টারেস্টেড হয়ে পড়ছেন। সো বন্ধুরা, টাইম টু ক্লিয়ার দ্য এনার্জি অর ক্লেন্স দ্য এনার্জি। গ্রুপ 2 যারা এই পিঙ্ক কালারের নেল পেন্টটি, খুব সুন্দর হুইটিশ পিঙ্ক কালার, এটি বেছে নিয়েছেন, যেটা আমি পরেছি, লাগিয়েছি, দেখে নেব যে আপনার সেলফ লাভ জার্নিতে আপনার গ্রোথ কতটা হয়েছে, আদৌ কোনো গ্রোথ হয়েছে? আপনি যে সেলফ লাভ জার্নি প্র্যাকটিস করছেন, এই মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে, আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন, এই যে আপনি সেলফ লাভ জার্নিতে আছেন, এই যে আপনি এনাকে ত্যাগ করে ভবিষ্যতের দিকে স্বাধীনভাবে এগিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন, সমস্ত টক্সিসিটি থেকে নিজেকে মুক্ত করার যে সিদ্ধান্ত নিয়েছেন, কেমন আছেন আপনি? সেই জার্নিতে আপনার অগ্রগতি, সেই জার্নিতে আপনার গ্রোথ কেমন হয়েছে প্রথমে দেখে নেব বন্ধুরা। গ্রুপ 2 কোথায় আছেন আপনি? দ্য হারমিট, ওকে। Princess of Cups, 2 of Swords, all right, 6 of Pentacles, কার্ড পড়ে যাচ্ছে, বাট আমি শাফল করেই নেব বন্ধুরা। Knight of Swords, okay. The Devil, Ace of Cups, okay. The High Priestess, 3 of Wands। বন্ধুরা, আপনারা না কিছু মানুষ সেলফ লাভ জার্নিতে তো আছেন, কিন্তু আপনার মানুষটির প্রতি, যার সাথে আপনার হয়তো ব্রেকআপ হয়ে গেছে, আপনি হয়তো সেলফ লাভ জার্নিতে খুব দ্রুত গতিতে এগোচ্ছেন,
একা রয়েছেন, সুখে রয়েছেন, কিন্তু এই মানুষটির প্রতি না প্রচণ্ড সেক্সুয়াল এনার্জি এখন আপনি ফিল করেন। প্রচণ্ড সেক্সুয়াল এনার্জি আপনি এখনও ফিল করেন। আপনার লাইফে হতে পারে কেউ নতুন প্রপোজাল নিয়ে এসছে, প্রেমের প্রস্তাব নিয়ে এসছে আপনার কাছে, বাট আপনি ঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। এমন নয় যে আপনার অতীতের যে সম্পর্ক ভেঙে গিয়েছিল তার স্মৃতি নিয়ে আপনি ভীষণভাবে স্মৃতিমেদুর হয়ে আছেন বা একটা ভয় কাজ করছে, যেটা গ্রুপ ওয়ানের ক্ষেত্রে আমি দেখেছিলাম। এটা আপনার ক্ষেত্রে নেই। আপনি সেলফ লাভ জার্নিতে গ্রুপ ওয়ানের থেকে বেশি এগিয়ে রয়েছেন এই মুহূর্তে। আপনি নিজের সলিটিউডটাকে ভীষণভাবে এমব্রেস করতে শিখে গেছেন। আপনি ভীষণ দ্রুত গতিতে সেলফ লাভ জার্নিতে এগোচ্ছেন অ্যান্ড ইউ আর হ্যাপি, ইউ আর কন্টেন্ট। আপনার মধ্যে কন্টেনমেন্ট আছে, ঠিক আছে। বাট ব্যাপারটা কী হচ্ছে বলুন তো, যখনই আপনি ঘুমোতে যান রাত্রিবেলা, এই মানুষটির কথা আপনার ভীষণভাবে মনে পড়ে, ভীষণভাবে সেক্সুয়াল এনার্জি এনার প্রতি আপনার ভীষণভাবে সেক্সুয়ালি ইন্টিমেট হওয়ার ইচ্ছা, শারীরিক সম্পর্ক করার ইচ্ছা, যেটা হয়তো মেবি আপনাদের মধ্যে শারীরিক সম্পর্ক ঘটে থাকতেও পারে, নাও থাকতে পারে। দু ক্ষেত্রেই বন্ধুরা, আপনার অতীতের এই মানুষটির প্রতি না আপনার এখনও ভীষণ ফিজিক্যাল অ্যাট্রাকশন রয়ে গেছে, এবং এইটার থেকেই না এই যে পেজ অফ কাপস, আপনার মনে হয় ওনার সাথে একবার যোগাযোগ করি, ফিরে যাই। আপনি সেলফ লাভ জার্নিতে খুব কনফিডেন্টলি এগোচ্ছেন, এ কথা ঠিক, কিন্তু এই চিন্তাটা না আপনাকে একটুখানি ডিস্টার্ব করে রেখেছে। এবং মেবি না আপনার লাইফে কেউ আপনার নতুন সম্পর্কের প্রপোজাল নিয়ে এসছে, বা কিছু কিছু মানুষের ক্ষেত্রে না আপনি প্রপোজাল মানে এই মানুষটা আপনাকে প্রপোজ করেছে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে গ্রুপ টু হতে পারে আপনি হয়তো হ্যাঁও বলে দিয়েছেন এনাকে প্রাথমিকভাবে, নতুন মানুষটিকে আপনি হ্যাঁও বলে দিয়েছেন, বাট ইউ স্টিল ফিল কানেক্টেড টু ইয়োর পাস্ট পারসন, ইউ স্টিল ফিল কানেক্টেড টু ইয়োর পাস্ট এনার্জি। ওই মানুষটির প্রতি না, আপনার এক্সের প্রতি, যে মানুষটি আপনার জীবন থেকে চলে গেছে, যাকে আপনি বিদায় দিয়েছেন, যার সাথে আপনার সম্পর্কটা হয়নি, যেখান থেকে আপনি বেরিয়ে এসেছেন, তার প্রতি এখনও কানেক্টেড ফিল করেন। ওকে, আপনি এমনিতে না ভীষণ হেল্পফুল নেচারের মানুষ, আপনি একজন ভীষণ কাইন্ড হার্টেড, ভীষণ আপনার সোল গ্রোথের জার্নিটা কিন্তু ভীষণ সুন্দর। আপনার সোল গ্রোথের জার্নিটা ভীষণ সুন্দর। আপনি খুব সহজেই না মানে আপনি সারভাইভ করতে পারেন, আপনি খুব সহজেই রিভাইভ করতে পারেন, আপনি নিজের ক্ষতগুলোকে খুব সহজে কিওর করতে পারেন। আপনার সোল গ্রোথের জার্নিটা খুব সুন্দর, এবং আপনার ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং। কিছু কিছু মানুষ আপনারা হতে পারেন নিজেরা ভীষণ সাইকিক, আপনাদের সাইকিক এবিলিটি রয়েছে, ক্লিয়ার ভয়েন্স, ক্লিয়ার অডিয়েন্স। ওকে, আপনারা অনেক কিছু বুঝতে পারেন, অনেক কিছু দেখতে পান। কোনো মানুষের সাথে আলাপ করলে আপনি বুঝতে পারেন মানুষটি কীরকম হতে পারে। কিছু কিছু মানুষের থার্ড আই চাকরা ভীষণ স্ট্রংলি ওপেনড, মানে তাদের ওপেন হয়ে গেছে। এবং গ্রুপ টু এমনও হতে পারেন কিছু কিছু মানুষ যারা নিজেরা ট্যারো কার্ড রিডার, আমার রিডিং দেখছেন এই মুহূর্তে, নিজেরা সাইকিক, নিজেরা হিলার, সাইকিক মিডিয়ামস। সেলফ লাভ জার্নি কি, কীভাবে সেলফ লাভ জার্নিতে এগোতে হয় আপনারা খুব ভালো করে জানেন। ইউ পিপল নোজ ইট ভেরি ওয়েল, ইউ পিপল নো ইট ভেরি ওয়েল, বাট ওই কিছু কিছু মানুষ গ্রুপ টুর ক্ষেত্রে হতে পারেন যে আপনারা সেলফ লাভ জার্নিতে থাকা সত্ত্বেও না মাঝে মাঝে একটু ওনার চিন্তা এতটা বিভোর হয়ে যান, হয়তো নেশা করেন, অ্যালকোহল, ড্রাগস, খুব লিমিটেড কিছু মানুষের সাথে এই এনার্জিটা মিলবে গ্রুপ টু। এবং যখনই আমরা না কোনো রকমের নেশার বস্তুর সাহায্য নিই কাউকে ভোলার জন্য, সেটা কিন্তু সেলফ লাভ জার্নিটাকে রুইন্ড করে, সেলফ লাভ জার্নিটাকে কোথাও না কোথাও স্টপ করে দেয়। নেশার সহযোগিতা নিয়ে যখন আমাদের কাউকে ভুলতে হয়, সেটা কিন্তু আমরা সেলফ লাভ জার্নি থেকে আমরা দূরে সরে যাচ্ছি, আমরা ওটাকে রিভার্স করে দিচ্ছি। আপনার গ্রোথের রাস্তায় একদম প্রপারলি এগোচ্ছেন, হ্যাঁ, বাট এই যে মানে ডেভিল কার্ডটা এসে না, মানে এখানে ডেভিল কিন্তু আপনার নিজের অন্তরের ডেভিল। এবং কিছু কিছু মানুষ, আমি বললাম, নতুন প্রপোজাল পেয়েছেন, কেউ কেউ রীতিমতো কোনো একটা রিলেশনশিপ স্টার্টও করেছেন, বাট
এই মানুষটির প্রতি, আপনার অতীতের মানুষটির প্রতি এখনও আপনার মনের মধ্যে টান রয়ে গেছে এবং সেক্সুয়াল এনার্জি, তার সাথে মিলিত হওয়ার ইচ্ছা, তার প্রতি যৌন আকাঙ্ক্ষা। দেখবো বন্ধুরা আপনার মানুষটি কি ফিরছেন, আপনার সেলফ গ্রোথ, সেলফ লাভ জার্নিটা তো উনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দূর থেকে। যতই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকুন না কেন, কমন ফ্রেন্ডসদের মাধ্যমে কানে ঠিক খবর চলে যায় সাধারণত, কোথাও না কোথাও থেকে দেখবেন হয় এটা। এবং অনেকে তো রীতিমতো নিজের এক্সেসদের স্টক করে, এটাও হয় সোশ্যাল মিডিয়ায়। 5 of Swords, okay. 9 of Wands, okay. 6 of Swords, okay. 4 of Cups, Knight of Wands, and 10 of Swords. বন্ধুরা আপনার যিনি এক্স না, অ্যাগেন 3 of Wands বটম অফ দ্য ডেকে এসে, বন্ধুরা যিনি আপনার এক্স, তিনি না মুভ অন করে গেছেন, ঠিক আছে। উনি নিজের জীবনে মুভ অন করে গেছেন, উনি নিজের এনার্জিকে গ্রাউন্ড করে নিয়েছেন। এবং আপনার ক্ষেত্রে না যেটা ওনার মধ্যে কাজ করছে সেটা হচ্ছে পিওর ডিনায়াল। উনি আর আপনার সাথে এটা মানে কঠিন সত্যি হলেও এটা কিন্তু এইভাবেই এসছে। অ্যান্ড আই এম জাস্ট আ মিডিয়েটর, যা কাজ আমাকে বলবে আমাকে সেটা বলতে হবে। বন্ধুরা গ্রুপ 1-এর ক্ষেত্রে যেমন আমি দেখেছিলাম যে ওনারা সেলফ লাভ জার্নিতে আছেন এবং ওনাদের যে এক্স তিনি ফিরে আসবেন ওনাদের সাথে জীবনে। ওনাদের সেলফ লাভ জার্নি, ওনাদের পাস্ট এনার্জিকে টেনে আনবেন, পাস্টের মানুষগুলোকে টেনে আনবেন। আপনার ক্ষেত্রে কিন্তু আপনার সেলফ লাভ জার্নিতে আপনি হ্যাপি রয়েছেন, আপনি অনেক গ্রো করে ফেলেছেন এবং আপনার মানুষটিও না, সেও না নিজের লাইফে নিজেকে গ্রাউন্ড করে ফেলেছে। আপনার ক্ষেত্রে ভীষণ রকমের একটা ডিনায়াল তার মধ্যে কাজ করছে, আপনার ক্ষেত্রে ভীষণ রকমের ইগো কাজ করছে। তিনি মুভ অন করে গেছেন, আপনার মানুষই না কমপ্লিটলি মুভ অন করে গেছেন। ওনার জীবনে হয়তো উনিও সেলফ লাভ জার্নিতে রয়েছেন, উনি হয়তো নিজের পার্সোনাল গ্রোথকে চুজ করেছেন, উনি পিসফুল রেজলিউশনকে চুজ করেছেন। এবং আপনার যিনি মানুষটি না, আমি যেমন গ্রুপ 1-এর ক্ষেত্রে দেখেছিলাম প্রচণ্ড টক্সিক, প্রচণ্ড আনহেলদি রিলেশনশিপ, প্রচণ্ড আনহেলদি বিহেভিয়ার। গ্রুপ 2-র ক্ষেত্রে না আপনাদের হয়তো মত পার্থক্যের কারণে ব্রেকআপ হয়েছিল, বা হয়তো হতে পারে যে আপনার মানুষটি অন্য কারুর প্রেমে পড়ে বা অন্য কাউকে ভালোবেসে আপনাকে ছেড়ে গিয়েছিলেন। বাট যতদিন আপনাদের সম্পর্ক ছিল না, আপনার মানুষটি টক্সিক ছিলেন না। আপনার মানুষটি আপনাকে যতদিন সম্পর্ক ছিল আপনাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। বাট হতে পারে না যে আমাদের অনেক সময় হয় কি যে সম্পর্কে থাকতে থাকতে দীর্ঘকালীন কমিটমেন্ট অনেকে মেনটেন করতে পারে না, ডিস্ট্রাকশন এসে যায়, অন্য কোনো মানুষ লাইফে এসে যায়, তখন তারা কি করে অনেক কিছু মানে অনেক পরিবেশ পরিস্থিতি অনেক কিছুর উপর নির্ভর করে তারা আরেকজন কাউকে চুজ করে। আপনার মানুষটি যেখানে আমার মনে হচ্ছে কি ওনার জীবনে কেউ আছেন, আপনার থেকে উনি নিজের এনার্জিকে গ্রাউন্ড করে নিয়েছেন এবং উনি না এই মুহূর্তে মুভ অন করে গেছেন গ্রুপ 2। এবং আপনি যতটা ওনার প্রতি এখনও পর্যন্ত টান অনুভব করেন, সেক্সুয়াল এনার্জি আছে, ওনার সাথে হয়তো মিলিত হতে আপনার ইচ্ছা করে, ওনার কিন্তু এইসব কিছু নেই। হ্যাঁ, উনি নিজেকে গ্রাউন্ড করে ফেলেছেন। উনি বহুদিন আগে উনি আপনাকে কি বলবো, এটা ভুলে তো যায় না মানুষ, বাট হ্যাঁ আপনাকে উনি সেইভাবে আর দেখেন না যে একটা লাভি ডাভি রিলেশনশিপ, বা আপনার কাছে ফিরে আসতে চাইছেন বা আপনার সাথে চাইছেন সম্পর্ক থাকুক। হয়তো আপনাদের ব্রেকআপের সময় আপনাদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছিল, বা এও হতে পারে
এটাও পসিবল হতে পারে গ্রুপ 2 যে আপনি ওনাকে ছেড়ে দিয়েছিলেন, এটাও পসিবল হতে পারে উনি আপনাকে ছেড়ে দিয়েছিলেন বা আপনি ওনাকে ছেড়ে দিয়েছিলেন, বা আপনাদের একে অপরকে ত্যাগ করার সিদ্ধান্তটা, ব্রেকআপ করে নেওয়ার সিদ্ধান্তটা ভীষণভাবে মিউচুয়াল সিদ্ধান্ত ছিল। এবং এখানে না কোথাও একটা ইগো হার্ট হওয়ার এনার্জিও রয়েছে। আইদার আপনার ইগো খুব হার্ট হয়েছিল আর ওনার ইগো হার্ট হয়েছিল, এবং উনি এই জিনিসটা আর নিজের লাইফে চাইছেন না। এবং এটা কঠোর হলেও এটাই সত্যি, কঠোর সত্যি হলেও কিন্তু এটাই সত্যি। আমি দেখবো ওনার তরফ থেকে আরও কোনো এনার্জি আছে কিনা। উনি ফিরবেন না, ঠিক আছে বন্ধুরা, উনি ভালো আছেন, উনি মুভ অন করে গেছেন, উনি পিসফুল রেজলিউশন উনি বেছে নিয়েছেন, এবং আপনাকে নিয়ে ওনার আর কোনো বক্তব্য নেই। হ্যাঁ, হয়তো স্মৃতি রয়েছে আপনার সাথে, খুব সুন্দর মধুর স্মৃতি রয়েছে, বাট আপনাকে উনি ফিরে পেতে চান, বা আপনার সাথে আবার বন্ধুত্ব গড়ে তুলতে চান, বা আপনার সাথে বন্ধুর মতো থাকতে চান, এইসব কিছুই উনি চান না। এইট অফ ওয়ান্স এগেইন এইট অফ ওয়ান্স, না এইট অফ ওয়ান্সটা বোধহয় প্রথমবারই এলো। কিং অফ ওয়ান্স, ইয়েস। উনি খুব সাকসেসফুল ইন্ডিভিজুয়াল, খুব কনফিডেন্ট। উনি ওরকম নয় যে উনি পাস নিয়ে বসে থাকবেন। 2 অফ পেন্টিকলস, ইয়েস। আপনার কথা ওনার মনে পড়ে, জাজমেন্ট। আপনার কথা ওনার মনে পড়ে, এমন নয় যে মনে পড়ে না, আপনার কথা উনি মনে করেন। এবং টাওয়ারে ওনার মধ্যে চেঞ্জ এসে গেছে, ওনার মধ্যে ট্রান্সফরমেশন চলে এসেছে। যেই মানুষটিকে আপনি ভালোবাসতেন বা আপনাদের যে রিলেশনশিপ ছিল, ওই মানুষটির মধ্যে ওনার মানসিকতার মধ্যে পরিবর্তন চলে এসেছে। ওনার জীবনে প্রবাবলি কোনো রিলেশনশিপ রয়েছে, উনি খুব কনফিডেন্টলি মুভ অন করে গেছেন, এবং উনি এই মুহূর্তে আর আপনার সাথে বন্ধুত্ব রাখতে চান না, বা আপনার সাথে উনি কোনোভাবেই যুক্ত হতে আর চান না। উনি হয়তো জানেন যে আপনি সেলফ লাভ জার্নিতে রয়েছেন, বা উনি হয়তো জানেন যে আপনি ভালো আছেন, আপনি হয়তো কারোর সাথে এখন এনগেজ, আপনার জীবনেও কেউ আছেন, এবং ইয়েস, হি অর শি ইজ সর্টেড। উনি কনফিডেন্টলি মুভ অন করেছিলেন, এবং হি অর শি ইজ সর্টেড। আপনার সেলফ লাভ জার্নি, যে কারণ আপনার আমি যেমন গ্রুপ 1-এর ক্ষেত্রে দেখেছিলাম না, যে গ্রুপ 1-এর মানুষ যিনি ছিলেন, উনি না খুব টক্সিক প্যাটার্নের এবং এনার্জি ভ্যাম্পায়ার টাইপের। ওনার ইন্টেনশনও খুব ভালো না, উনি যে ফিরছেন উইথ নট আ ভেরি গুড ইন্টেনশন। বাট আপনার মানুষটি না অনেস্ট, আপনার মানুষটি ডিসঅনেস্ট নন। হয়তো উনি কারোর জন্য কাউকে ভালোবেসে আপনাকে ত্যাগ করেছিলেন, হয়তো আপনার সাথে ব্রেকআপ করেছিলেন, বাট ওই ব্রেকআপের জায়গাটাতে উনি অনেস্ট। উনি আপনার সাথে সম্পর্কে ছিলেন, তারপর ওনার অন্য কাউকে ভালো লাগে, উনি আপনার সাথে ব্রেকআপ করেন, এবং তারপর উনি ওখান থেকে অনেস্টলি মুভ অন করেছেন। উনি আপনাকে আবার পিছন থেকে টেনে রাখতে চাইছেন, বা আপনার থেকে কোনো কিছু এক্সপেক্ট করেন, এইরকম কিন্তু কোনো এনার্জি নেই গ্রুপ 2। উনি জানেন আপনি আপনার মতো মুভ অন করেছেন, এবং উনিও কিন্তু ওনার মতো করে মুভ অন করেছেন। গ্রুপ 2 আমি দেখব আপনাদের জন্য গাইডেন্স। এখানে কিন্তু গ্রুপ 2 আমি দেখতে পাচ্ছি যে আপনার মধ্যেই কিন্তু এখনও পর্যন্ত ওনার প্রতি টান বলুন, আকর্ষণ বলুন, ওনার প্রতি একটা ভালো লাগা বলুন, বা ওনাকে ফিরে পাওয়ার একটা আকাঙ্ক্ষা, আপনি এনগেজড কারোর সাথে হন বা সিঙ্গেল থেকে থাকুন, জীবনে সেলফ লাভ জার্নিতে থেকে থাকুন, যাই হোক না কেন, আপনার মধ্যেই কিন্তু রয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে নিজেকে কিন্তু আপনাকে কমপ্লিটলি মুক্ত করতে হবে, কমপ্লিটলি ফ্রি করতে হবে এই এনার্জি থেকে। ঠিক আছে, দেখব আপনার জন্য ইউনিভার্সের তরফ থেকে কী মেসেজেস রয়েছে বন্ধুরা, কী মেসেজেস রয়েছে, গাইডেন্স রয়েছে। ডাউট, ইয়েস, আই রিলিজ দ্য নিড টু নো অল দ্য অ্যান্সার। বন্ধুরা, আপনি না ডাউটফুল এনার্জি থেকে বেরিয়ে আসুন। নিজের প্রতি নিজে ডাউট করছেন, সব কিছু জানার আপনার প্রয়োজন নেই, কেন হচ্ছে কী হচ্ছে, সারেন্ডার করুন। আই ক্যান রিলিজ মাই নিড টু কন্ট্রোল, সারেন্ডার করার এনার্জিতে আসতে বলা হচ্ছে। এবং ওয়ারি, আই এম লার্নিং দ্য ওয়ারি ডাজ নট চেঞ্জ অ্যান আউটকাম। কোনো রকমের নেগেটিভ চিন্তা থেকে বেরিয়ে আসুন, অ্যান্ড ট্রাস্ট, আই অ্যাকসেপ্ট দ্যাট মাই ইনার ভয়েস উইল অলওয়েজ গাইড মি কারেক্টলি। আপনাকে বিশ্বাস রাখতে বলা হচ্ছে ডিভাইনের উপর, ইউনিভার্সের উপর। আমি যেটা প্রথমে বললাম যে সেলফ লাভ জার্নিতে কিন্তু আপনি গ্রুপ 1-এর থেকে অনেকটাই বেশি এগিয়ে রয়েছেন, ঠিক আছে। বাট কখনো কখনো না আপনি সেলফ ডাউটে পড়ে যান, যখন ওই যে রাত হয়, ওনার কথা মনে হয়, বা প্রচণ্ড একটা সেক্সুয়াল এনার্জি ফিল হয় আপনার এক্সের প্রতি আপনার, সেই সময় আপনি ডাউটে পড়ে যান। আপনি এটা মনে করেন যে আমি কি আদৌ সেলফ লাভ জার্নিতে রয়েছি, তাহলে কেন আমার এখনও ওনাকে মনে পড়ে।
বন্ধুরা, এই মনে পড়াটা কিন্তু কোনো অস্বাভাবিক নয়, বা আপনি সেলফ লাভ জার্নিতে রয়েছেন তাও আপনার ওই মানুষটিকে আপনার বারবার মনে পড়ছে, এটা কোনো অপরাধ নয়। আমরা মানুষ, আমরা কেউ ঈশ্বর নই, ভগবান নই। আমাদের মন আছে, আমাদের হৃদয় আছে, আমাদের স্মৃতি তৈরি হয় এবং আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে, আমাদের ফিজিক্যাল নিড থাকে। তো সেগুলো দিয়েই তো আমাদের একটা মানুষের সাথে অ্যাটাচমেন্ট তৈরি হয়। এবার সেখান থেকে সম্পূর্ণ নিজেকে আলাদা করে নিয়ে আসা কেউ খুব তাড়াতাড়ি করতে পারেন, কারণ সময় লাগে। এবং আমি যেটা প্রথম থেকেই বলছি যে গ্রুপ 1-এর তুলনায় কিন্তু গ্রুপ 2 সেলফ লাভ জার্নিতে অনেক বেশি কনফিডেন্টলি এগোচ্ছেন। আপনাদের জার্নিটা কিন্তু খুব সুন্দর হচ্ছে এবং আপনারা কিন্তু অনেক বেশি কনফিডেন্ট। আপনাদের স্পিরিচুয়াল জার্নিটাও খুব সুন্দর। আপনাদের মানে একটা খুব সুন্দর মানে ইনটিউশন কাজ করে, আপনারা বুঝতে পারেন অনেক কিছু, আপনাদের মধ্যে সেন্সটা খুব সুন্দরভাবে কাজ করে। কিন্তু কখনো কখনো সেলফ ডাউটে পড়ে যান। এই সেলফ ডাউট থেকে না আপনাকে সারেন্ডারের এনার্জিতে আসতে বলেছে। আপনি রিলিজ করে দিন। আপনার মানুষটি মুভ অন করেছেন, আপনাকে কমপ্লিটলি রিলিজ করে দিতে হবে। এইটা বুঝতে হবে যে যখন সম্পর্ক ছিল, আপনারা সম্পর্কের মুহূর্তগুলো এনজয় করেছেন, তারপরে হয়তো একদিন আপনারা দুজনে যৌথভাবে মুভ অন করার ডিসিশন নিয়েছেন। এতে হয়তো উনি কাউকে পছন্দ করে চলে গিয়েছিলেন, বা হয়তো আপনার কাউকে পছন্দ হয়েছিল, বা হয়তো সেইরকম কোনো ব্যাপার হয়নি, আপনারা কোনো কারণে ব্রেকআপের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই সিদ্ধান্তটাকে কিন্তু মর্যাদা দিয়ে উনি কিন্তু মুভ অন করে গেছেন। এবার কিন্তু আপনার পালা কমপ্লিট সারেন্ডারে আসতে বলা হয়েছে। এবং কোনো রকমের চিন্তা, আই এম লার্নিং দ্যাট ওয়ারি ডাজ নট চেঞ্জ অ্যান আউটকাম। দুশ্চিন্তা দুর্ভাবনা করে কিন্তু কোনো কিছুর পরিবর্তন ঘটানো যায় না। পরিবর্তন কিভাবে ঘটানো যায়? সেলফ লাভ, সেলফ গ্রোথের মাধ্যমে আপনাকে সারেন্ডার করতে বলা হয়েছে এবং ডিভাইনের উপর, ঈশ্বরের উপরে, ইউনিভার্স, ডিভাইন, গড, যেটাই আপনি বলে থাকুন না কেন, যেটাই আপনি মনে মনে মেনে থাকুন না কেন, তার উপরে বিশ্বাস রাখতে বলা হচ্ছে। বন্ধুরা, আপনি কিন্তু কমপ্লিটলি নিজেকে আবার নতুনভাবে আবিষ্কার করতে পারবেন, নতুন সম্পর্কগুলোতে আনন্দ খুঁজে নিতে পারবেন। ওকে? এবং সেলফ লাভ জার্নিটা এরকমই হয় এবং এটা হচ্ছে একটা রেগুলার প্র্যাকটিসিংয়ের জার্নি। এমন নয় যে আমি সেলফ লাভ করলাম, আবার আমার ভীষণ রকমের কষ্ট হচ্ছে, আমি আবার সব কিছু ভুলে গেলাম, আমি আবার নেশা করতে শুরু করলাম, আর সেই মানুষটিকে ফোন করতে চলে গেলাম। নো, এটা হচ্ছে কন্টিনিউয়াস প্র্যাকটিস, কন্টিনিউয়াস নিজেকে বোঝানো, কন্টিনিউয়াস মেডিটেশন করা। কাজকর্মের মধ্যে দিয়ে অনেকে শান্তি খুঁজে পান, সেখানে যদি এনগেজ থেকে আপনার ভালো লাগে সেটা করুন। সো মুভ অন করুন গ্রুপ 2। ওকে? আপনাদের এনার্জি খুব সুন্দর এনার্জি। অতীতের মানুষটির থেকে কিন্তু আপনাদেরকে নিজেকে, তার স্মৃতি থেকে নিজেকে পুরোপুরি বের করে আনতে চেষ্টা করতে হবে আস্তে আস্তে। আমি জানি সেলফ লাভ জার্নি খুব কঠিন হয়, একটা মানুষকে পুরোপুরি ভুলে যেতে আমাদের সময় লাগে, বিশেষ করে যারা ভীষণ রকমের ইমোশনাল হন, যারা অনেস্ট হন, যারা একটা সম্পর্ক যখন তৈরি করেন অনেক বেশি অনেস্টির সাথে, অনেক বেশি ম্যাচিওরিটির সাথে সম্পর্ক তৈরি করেন, যাদের মধ্যে ভালোবাসাটা অনেক বেশি থাকে, তাদের মুভ অন করতে টাইম লাগে। এটা হয়, বাট তার জন্য গিল্টি ফিল করার কিছু নেই, তার জন্য নিজেকে অপরাধী ভাবার কিছু নেই। এগিয়ে যান, যেভাবে এগোচ্ছেন এগিয়ে যান, সব কিছু ভালো হবে। ওকে? গ্রুপ 2। হ্যাঁ, সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে এবং মনে শান্তি পেয়েছেন। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। গ্রুপ 2 ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে? বাই।